হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার 6 মাসের ছেলেকে লাঞ্চে কি দিচ্ছি আপাতত। তো ফার্স্টেই দেখো, এই প্রেশার কুকারটা আমি নতুন নিয়েছি ওর জন্য। এটা হচ্ছে বেলডিচারের একটা প্রেশার কুকার, হকিন্সের। তো আমি বড় প্রেশার কুকার আমার কাছে ছিল, বাট বড় প্রেশার কুকার নিয়ে তো সব জায়গায় ট্রাভেল করা পসিবল না। আর বাচ্চার একটা আলাদা প্রেশার কুকার থাকাটাই বেটার, তাই জন্য এটা আমি নিলাম, যাতে সব জায়গায় এটা নিয়ে আমি ট্রাভেল করতে পারি ওর জন্য। আর দেখো, আজকে আমি নিয়েছি হচ্ছে একটুখানি চাল আর মুগ ডাল, খুব সামান্য পরিমাণেই নিয়েছি, যেহেতু একদম ইনিশিয়াল স্টেজে ও খাওয়া শুরু করেছে সবে, সেই জন্য অল্প একটু করেই নিয়েছি। তো এটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে একটুখানি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যাতে এটা একটুখানি নরম হয়। তো মুগ, মসুর যে কোনো ডাল তোমরা নিতে পারো। আর দেখো, এখানে আমি নিয়েছি হচ্ছে সবজির মধ্যে রাঙা আলু। তো রাঙা আলু, গাজর, বিনস বা কুমড়ো, যে কোনো একটা সবজি নেওয়া যায়, ডক্টর আমাকে যেটা বলেছেন। আর একটা একটা করে ফার্স্টে দিতে বলেছেন, তারপরে সব একসাথে খিচুড়ির মতো করেও দেওয়া যায়, সেটা একটু পরে। তো আজকে দেখো, আমি নিয়েছি হচ্ছে রাঙা আলু। এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে একটুখানি জলে ভিজিয়ে রাখলাম, যাতে এটার মধ্যে থেকে ওই যে কষটা থাকে না, ওটা যাতে বেরিয়ে যায়। এবার দেখো, সবগুলোকে একসাথে প্রেশারে সিটি মেরে নিয়েছি। মোটামুটি 7 থেকে 8টা সিটি আমি দিয়েছি এখানে। আর ভাতটা বেশ ভালোই নরম হয়ে গেছে। এবারে কি করব, এটাকে একটা স্ট্রেনারের মধ্যে অল্প অল্প করে নিয়ে একটুখানি হাত দিয়ে স্ম্যাশ করে একটুখানি ছেঁকে নেব। এবার ছেঁকে নেওয়ার কারণ আর কিছুই না, এটা তো রেজিডিউ কিছু থাকে না, যেহেতু একদমই নরম হয়ে গেছে। কিন্তু যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে, সেই জন্য আমি এটা একটু ছেঁকে নিচ্ছি। তো তোমরা চাইলে হাত দিয়ে চটকেও খেতে পারো, বাট রিয়ান ওর একটু গিলতে প্রবলেম হচ্ছে, সেই জন্য আমি ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম। তো ডক্টর আমায় বললেন যে মিক্সিতে পেস্ট করে না দিতে, একটুখানি ছেঁকে নিয়ে যাতে লাম্পস না থাকে সেইভাবে দিতে। তো আমি সেটাই করছি ডক্টরের সাজেশন অনুযায়ী। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো, আর তোমার বাচ্চা যদি এমনি গিলতে পারে হাত দিয়ে চটকে, তাহলে সেভাবেও দিতে পারো। তো দেখো, এরকমভাবে ছেঁকে নিয়েছি জিনিসটাকে। এখানে আমি ভালো করে ছাঁকছি 2-3 বার করে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। তো ইন ফিউচার ও যখন খেতে শিখে যাবে আস্তে আস্তে, তখন আমি ওকে হাতে স্ম্যাশ করেই খাওয়াবো। তো দেখো, ছাকার পর এরকম একটা ঘন একটা মানে কনসিস্টেন্সিতে এটা রয়েছে। তো এটাকে আমি একটুখানি পাতলা করব, এটার সাথে একটু গরম জল মিশিয়ে নেব। তো তোমরা চাইলে তোমাদের বাচ্চাকে এরকমও যদি ওরা খেতে পারে, খাওয়াতে পারো, অথবা একটু পাতলা করে, যতটা তোমরা করতে চাইছো সেভাবে ততটা পরিমাণ জল এর সাথে মিশিয়ে নিয়ে এটাকে পাতলা করে নেবে। তো দেখো, আমি এরকম একটা কনসিস্টেন্সি রেখেছি, যেটা খুব ঘনও না আবার খুব পাতলাও না, অনেকটাই সেরেল্যাকের মতো দেখতে হয়েছে জিনিসটা। তো এইভাবেই ওকে আমি খাওয়াবো। আর সাথে দেখো, একটু জল নিয়ে নিয়েছি, ডক্টর আমাকে জলও দিতে বলেছে ওকে অল্প অল্প করে। তাই এখানে ফোটানো জল একটুখানি ঠান্ডা করে আমি নিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে এটাই ওর লাঞ্চ, আজকে এটাই ও খাবে দুপুরবেলা। তো দেখো, এখন রিয়ানকে আমি খাওয়াতে বসে পড়েছি। এবার ওর এক্সাইটমেন্টটা খালি দেখো, কি পরিমাণ হাত পা ছুটছে। খাওয়ার থেকে বেশি হচ্ছে ওর এই খেলাটাই বেশি ইম্পর্টেন্ট ওর কাছে এখন। খাওয়া তো মুখ থেকে বারবার বার করে দেয়, ওই বারে বারে করে দিতে হয়, একদমই নতুন শিখছে। সেই জন্যই আস্তে আস্তে আশা করছি ও শিখে যাবে। আর নতুন নতুন রেসিপিও ওকে আমি ট্রাই করাবো। এবার দেখো, আমার হাত ধরে টানাটানি করছে, পারলে নিজেই চামচটা নিয়ে খেয়ে নেয়। ও কিন্তু বেশ এনজয় করেই জিনিসটা খাচ্ছে, ওর ভালোই লেগেছে খাবারটা। তো এরকম আরও ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আমার তরফ থেকে যতটা পারবো চেষ্টা করব তোমাদের একটু ইনফরমেটিভ ভিডিওস শেয়ার করার। তো অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।